বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে ফিরে আসার জন্য। আজকের এই স্পেশাল এপিসোড আমাদের রিটায়ার্ড আর্মি, নেভি এবং এয়ারফোর্স পার্সনদের জন্য, যেটা আমি আগের একটা এপিসোড বানিয়েছিলাম, যে আমাদের সংঘবদ্ধ হওয়ার কি প্রয়োজনীয়তা রয়েছে। ইউনিটি। আগের এপিসোডে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ব্যারাকপুরের মনিরামপুরে পূর্ব সৈনিক সংগঠন যেটা রয়েছে তার অফিস হচ্ছে সদরবাজার ইন্ডিয়ান সুইটসের একটু আগে লাইফলাইন যে মেডিকেল শপটা আছে ওর উপরে অফিস। প্রত্যেক শনিবার 7:30টার সময় আলোচনা সভা হয়, আমাদের প্রেসিডেন্ট সাহেব আসেন। আর এটা বারবার আমি বলেছি, এই যে সংগঠন, এটা কিন্তু রাজনীতির থেকে আলাদা। মানে কোনো রাজনীতি দলের যারা ডাইরেক্ট সমর্থক তারা কিন্তু এখানে ইনভলভমেন্ট বা ইন্টারফেয়ার করতে পারেন না। আপনাদের নিজস্ব মতাদর্শ থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে এই সংগঠনের কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই। এই ধরনের সংগঠনে আপনাদের হাজারো রকম সুবিধা আপনারা পেতে পারেন, যেটা ইউনিটি থেকে আমরা পেয়ে থাকি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন ইউনিটি, সংগঠন, সংঘবদ্ধতা। আদারওয়াইজ আপনারা পদে পদে কিন্তু এর উপলব্ধিটা করতে পারছেন বা আসছে দিনে সেগুলো আরও বুঝতে পারবেন। ইউনিটি যে কী পাওয়ারফুল, আপনারা মিডিয়ার দিকে যদি নজর রাখেন, সে প্রিন্ট মিডিয়া হোক, মেন স্ট্রিম মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, আপনারা অবশ্যই শুনছেন, দেখছেন, বুঝছেন। সেই রকমই আমাদের সুখ সুবিধা, সময় অসময়ের কথা চিন্তা করে আমরা যদি এইরকম একটা সংগঠনের মধ্যে থাকতে পারি, সংগঠিত হয়ে একে অপরের ভালো চিন্তা ভাবনা করে একে অপরের হাতে হাত মিলিয়ে যদি চলতে পারি, আসছে দিনে সবার ভালো হবে। এই আশা রেখেই আমি আপনাদের আগের এপিসোড বলেছিলাম, এবং যারা এখনও হয়তো ভাবছেন যে আমরা সংগঠনে অ্যাড হব কি হব না, বা অনেক সংগঠন যেখানে নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছে, সেখান থেকে হয়তো ছেড়ে এসেছেন বা আবার যেতে চাইছেন না, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। 10-20 কিলোমিটার দায়রার মধ্যেও আপনারা কিন্তু অ্যাটাচমেন্ট হতে পারেন। আদারওয়াইজ আপনাদের নিজের নিজের এরিয়ায় যে সংগঠনগুলো আছে সেখানেও অ্যাটাচমেন্ট হয়ে থাকুন। প্রত্যেকটা সংগঠনের হেড যারা রয়েছেন তারা একে অপরের সংগঠনের সঙ্গেও টাই আপ রাখুন, সবার সুবিধা হবে। তো আমরা কী কী বেনিফিটস এখানে পেতে পারি সেটা এক এক করে আমি আলোচনা করব না। আজকে একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাইব যে এই সংগঠনে থাকার একটু হলেও কী সুযোগ সুবিধা সেই এক্স সার্ভিসম্যানের পরিবার পেয়েছেন, তাদের মুখ থেকেও শুনব। আমাদের প্রেসিডেন্ট সাহেব গেছিলেন, ওনার কাছে অনেক হেল্প আমাদের তরফ থেকেও করা হয়েছে। ওনারাও খুবই আপ্লুত এই ধরনের সংগঠনের তরফ থেকে যে হেল্পটা পাওয়া গেছে, যেটা নিয়ারেস্ট আত্মীয় স্বজনের কাছ থেকেও পাওয়া যায় না আজকের দিনে। সবার সময়ের প্রবলেম, কিন্তু আমরা অবসর সময়ে বা আফটার রিটায়ারমেন্ট যে সময়টুকু ইউটিলাইজ করে আমরা নিজেদের মধ্যে যদি সংগঠিত থাকতে পারি, সেখানে কিন্তু একটা ভালো সুফল আমরা কিন্তু পেতে পারি। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমি ওই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবেন আপনাদের ভালো মন্দের কথা, আপনাদের বিচার। আর এখনও যারা এই সংগঠনে আসেননি অবশ্যই আসুন। আজকে বৃহস্পতিবার,
খুব তাড়াতাড়ি সম্ভবত কালকেই আমাদের একটা পকেট মিটিং আছে। পকেট মিটিং ইন দ্য সেন্স একটা মেম্বারের এরিয়াতে বা বাড়ির কাছে বা বাড়ির মধ্যে গিয়ে আমাদের সংগঠনের তরফ থেকে ছোট ছোট জমায়েত করে একটা ডিসকাশন আমরা করি। তো সেটা শুরু হয়ে গেছে এই ব্যারাকপুরের মনিরামপুরের পূর্ব সমিতি সংগঠনের তরফ থেকে। তো সেটাতেও আপনারা ভাগ নিতে পারেন। আপনারা অবশ্যই আসুন, সংঘবদ্ধ হন, এটাই আমার অনুরোধ। চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি দেখা যাক। নমস্কার। আজকে আমরা সুবেদার মেজর ভৌমিক সাহেবের বাড়িতে এসেছি। টিম ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদের তরফ থেকে ভৌমিক সাহেব 17 জুলাই আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। সেই সময় থেকে আজকের দিন অবধি আমরা ওনার পরিবারের সাথে আছি। ওনার একজন হ্যান্ডিক্যাপ সন্তান আছে, তার পেনশনের জন্য আমাদের টিমের তরফ থেকে ওনাদেরকে যথেষ্ট আমরা সাপোর্ট দিয়েছি। এবং সুখবর হলো যে ওনার যে কন্যা সন্তান যিনি কিনা হ্যান্ডিক্যাপ, সে তার পেনশন আজকের দিনে ঢুকে গেছে। তো আমি এটা টিম ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদের তরফ থেকে এটা বলতে চাই যে কেউ যদি এরকম কোনো সাপোর্টের দরকার হয়, সে উইডো হোক, কোনো এক্স সার্ভিসম্যান হোক, তারা আমাদের কাছে আসুন এবং আপনাদের আবেদন জানান। আমাদের অফিস হলো সদরবাজারে লাইফলাইন মেডিকেল হলের উপরে। তো এবার আমি একটা দুটো কথা ওনার যে পুত্র মিস্টার সোমনাথ আমাদের সঙ্গে আছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করব যে আপনার বাবা আমাদের অনেক পুরনো সদস্য ছিলেন। আপনার বাবাকে পরলোক গমন করার পরে আপনি যখন আমাদেরকে জানালেন, তারপর থেকে আমরা যে টিম ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদ যে আপনাকে যে সাপোর্ট দিয়েছি, সেটার জন্য আপনি সন্তুষ্ট? আমি খুবই সন্তুষ্ট। এবং আমার বাবা যাওয়ার আগে একটাই কথা বলেছে, এগুলো তো বাবা থাকাকালীন লোকে বলে না, কিন্তু একটা খালি বলে গেছিল যে আমার কিছু হলে আগে ওদের ফোন করবি, এবং পার্টিকুলার আমাকে নাম্বারও দিয়ে গেছিল। এগুলো তো মানে কেউ বেঁচে থাকলে এইসব কথা বেশি হয় না, আমরাও তখন বলি না যে এইসব কথা থাক বলে দিই, কিন্তু বাবা নাম্বার একটা দিয়ে গেছিল, বলেছিল আমার কিছু হলে প্রথম জিনিস যেটা করবি ওনাদের ফোন করবি, আর কিছু হোক না হোক পরের কাজ পরে হবে। তো আমি সেটাই করেছি। আর ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা এসে হাজির, মানে সেটা একটা ওয়ার্কিং ডে ছিল। আমি অবাক যে তার মধ্যেও তারা নিজেদের কাজবাজ ছেড়ে আমি ফোন করার কিছুক্ষণের মধ্যেই সবাই এসে গেছিল। এবং তারপরে আরও আস্তে আস্তে লোক আরও আসে আমাদের সাপোর্ট করে। খালি এটাই না, এরপরে ওনারা, আপনি বুঝতেই পারছেন আমি অত আর্মি ডিটেলসগুলো জানবো না, কাগজপত্র প্রসিজারে ওনারা আমাকে অনেক হেল্প করেছে, যার জন্য উইদাউট ডিলে আমার হ্যান্ডিক্যাপ বোনের এটা পেনশনটা চালু হয়ে গেছে। উইদাউট ডিলে, এক মাসও ডিলে হয়নি, এই জিনিসটা চালু হয়ে গেছে। এটা পুরোপুরি টিম ব্যারাকপুর পূর্ব সৈনিক টিমের কৃতিত্ব যে ওনারা এতটা আমাকে সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আমি সোমনাথবাবু আপনাকে একটা কোশ্চেন করব যে আপনার বাবা আমাদের সদস্য ছিল, কিন্তু আপনার বাবার একটা হ্যান্ডিক্যাপ সন্তান ছিল। তার এই কাজটা করার জন্য ব্যারাকপুর টিম পূর্ব সৈনিক সেবা পরিষদ যে উদ্যোগ নিয়েছিল এবং আপনাদের সাপোর্ট করেছিল, তার জন্য কি আপনাদের থেকে কোনো রকম ভাবে আনডিউ অ্যাডভান্টেজ কিছু নিয়েছে? না, এটা কখনোই নেয়নি। এবং এটা একটা পরিবারের মতন কাজ করে, এই প্রশ্নই ওঠে না। উনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন মানে কখনো ফিলও হয়নি যে উনি মানে ওনারা কিছু দাবি করতে পারেন। ওনারা আমাদের সাথে
যখনই কথা বলেছেন অ্যাজ এ পরিবার কথা বলেছেন। আর আপনারা জানেন এটা আর্মির ভিতরে আমাদের কোনো কোনো ইয়ে নাই, মানে এটা এই প্রশ্নটা ওঠারই কোনো কারণ ছিল না এবং নাই। ওকে, আমি সবাইকে ছোট্ট দু একটা লাইন বলে শেষ করব যে আমরা ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদ কমান্ডার গাঙ্গুলি সাহেবের তত্ত্বাবধানে এবং ওনার দেখানো পথে আমরা এগিয়ে চলেছি। এবং আমি এই প্রশ্নটা এই জন্য করলাম, আমাদের কাছে অনেক খবর আসে যারা কি এক্স সার্ভিসম্যান, উইডো, যারা নিজেদের কাজ ঠিকমতো করতে পারে না, ডকুমেন্টাল সাইড বোঝে না, অনেক এরকম এলিমেন্টস আছে যারা তাদেরকে সেই কাজগুলো পয়সার মাধ্যম দিয়ে করিয়ে দেয়। তো আমি সবাইকে এই মঞ্চ থেকে অনুরোধ করব যে আপনারা আসুন, আমাদের সঙ্গে জুড়ুন। আপনাদের যদি কোনো দরকার আমরা যদি সলভ করতে পারি, তাহলে আমি মনে করব এবং আমরা মনে করব যে আমি আমার পরিবারের জন্য একটা কাজ করলাম। এই কথা বলে আমি আমার এই যে সংক্ষিপ্ত বিবরণী এটাকে শেষ করলাম। নমস্কার।